ইন্টারনেটের প্রচলন ছিল না। শহর তথা মফস্বলের ক্যাসেটের দোকানে সাঁটা থাকতো পোস্টার। প্রথম দিনই চিঠি আই হ্যায় শুনে মুগ্ধ হয়েছিল বাঙালি। চিঠি আই হ্যায় চিঠি আই হ্যায় চিঠি আই হ্যায় চিঠি আই হ্যায়। ভারতীয় সঙ্গীতের জগতে কিছু নাম আছে যারা শুধু গায়ক নন, বরং একটি প্রতিষ্ঠান। পঙ্কজ উদাস ছিলেন এরকমই একজন অসাধারণ গায়ক, যিনি তার গভীর আবেগময় কণ্ঠস্বর এবং অনন্য সঙ্গীত প্রতিভার মাধ্যমে গজল গানের এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। পঙ্কজ উদাস 1951 সালের 17 মে রাজস্থানের জেটপুরে জন্মগ্রহণ করেন। তিনি একটি সঙ্গীত প্রেমী পরিবারে বড় হয়ে ওঠেন, যেখানে তার পিতা ছিলেন একজন দক্ষ সঙ্গীত শিল্পী। শৈশব থেকেই পঙ্কজ উদাসের মধ্যে ছিল সঙ্গীতের প্রতি অগাধ আগ্রহ। তিনি তার পিতার কাছ থেকেই সঙ্গীতের প্রাথমিক শিক্ষা লাভ করেন। পঙ্কজ উদাসের সঙ্গীত জীবনের শুরু হয় তার কিশোর বয়সে। তিনি দ্রুত গজল গানের প্রতি আকৃষ্ট হন এবং তার অসাধারণ কণ্ঠ এবং আবেগময় অ্যাপিলের মাধ্যমে শ্রোতাদের মন জয় করে নেন। তার ক্যারিয়ারের শুরুতেই তিনি বহু সঙ্গীত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং ধীরে ধীরে একজন স্বীকৃত গজল গায়ক হিসেবে পরিচিতি অর্জন করেন। পঙ্কজ উদাস বিভিন্ন ধরনের গজল গান গাইতেন, তবে তিনি বিশেষভাবে বিখ্যাত ছিলেন রোমান্টিক ও শোক গজলের জন্য। তার গানে ছিল এক অপূর্ব আবেগের ছোঁয়া, যা শ্রোতাদের মনে গভীরভাবে প্রবেশ করত। 1989 সালে পঙ্কজ উদাসের গানের অ্যালবাম নাবিল মুক্তি পেয়েছিল। বেস্ট সেলিং অ্যালবামের তালিকায় থাকা নাবিলের প্রথম কপিটি নিলামে তখনকার দিনে 1 লাখ রুপিতে বিক্রি হয়, যেটি পঙ্কজ উদাস মূলত ক্যান্সার আক্রান্ত রোগীদের অর্থনৈতিক সহযোগিতার জন্য অনুদান দিয়েছিলেন। গজল শিল্পী হিসেবে জনপ্রিয়তার বাইরে পঙ্কজ উদাসের আর একটি পরিচিতি হচ্ছে তিনি প্রচুর দাতব্য করেছেন, আর এসব কাজে সহযোগিতার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন নিজের গানকেই। প্যারেন্টস থ্যালাসেমিয়া ইউনিটের সঙ্গে পঙ্কজ উদাস ছিলেন ওতপ্রোতভাবে জড়িত। 4 দশকেরও বেশি সময় ভারতের মিউজিক ইন্ডাস্ট্রি মাতিয়েছেন পঙ্কজ উদাস। চাঁদি জैसा रंग है तेरा, जिए तो जिए कैसे, ना कजरे की धार, दीवारों से मिलकर रोना, আহিস্তা আহিস্তা, থরি থরি প্যার করো, নিকলো না বেনকাব, এরকম অসংখ্য গান শ্রোতাদের মুখে মুখে এখনো ফেরে। 1980 সালে আহাত গজলের অ্যালবামটি পঙ্কজ উদাসের ছিল প্রথম অ্যালবাম। তবে 1986 সালে মহেশ ভাট পরিচালিত নাম সিনেমায় চিঠি আই হ্যায় গানটি গেয়ে মানুষের মনে স্থান করে নেন পঙ্কজ উদাস। অবশ্য এই গানের শিরোনামেই তার অ্যালবামটি বের হয় 1993 সালে। এ পর্যন্ত 60টি অ্যালবাম বের করেছেন পঙ্কজ উদাস। পঙ্কজ উদাস কেবল একজন গায়ক ছিলেন না, তিনি ছিলেন গজল গানের একজন দূরদর্শী। তিনি এই ধারাকে জনপ্রিয় করে তোলেন এবং তাকে এক নতুন উচ্চতায় নিয়ে যান। তার গানে ছিল কবিতার সৌন্দর্য, সুরের মধুরতা এবং আবেগের গভীরতা। তিনি এমন ভাবে গান গাইতেন যে শ্রোতারা নিজেদেরকে তার গানের মধ্যে হারিয়ে ফেলত। তার গান প্রেম, বিরহ, বেদনা, আশা, সর্বময় মানবীয় অনুভূতিরই এক বিশ্বজনীন বর্ণনা। পঙ্কজ উদাসের গান শুধু ভারতেই নয়, বিদেশেও সমানভাবে জনপ্রিয় ছিল। তার গানের ভাষা হয়তো সবার জানা নাও থাকতে পারে, কিন্তু তার কণ্ঠের আবেগ সারা বিশ্বের মানুষকে স্পর্শ করে। তিনি বিভিন্ন দেশে কনসার্ট করেছেন এবং সেখানকার শ্রোতাদেরও মন জয় করেছেন। পঙ্কজ উদাস তার সঙ্গীত জীবনে অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। 2001 সালে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মভূষণ ও 1987 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। এছাড়াও তিনি 1979 ও 87 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 1979 এবং 80 সালে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। 1988 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং 1996 সালে লাল চাঁদ উৎসব পুরস্কার লাভ করেন। 72 বছর বয়সী পঙ্কজ উদাস দীর্ঘদিন লড়াই করছিলেন ক্যান্সারের সঙ্গে। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 2024 সালের 26 ফেব্রুয়ারি সোমবার সকাল 11টার দিকে ঘুমের মধ্যেই নীরবে মারা যান জনপ্রিয় শিল্পী পঙ্কজ উদাস। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত এই গায়কের মৃত্যুর খবর জানিয়ে তার মেয়ে নায়াব উদাস সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন। তার মৃত্যু সংবাদটি ভারতীয় সঙ্গীত জগতে শোকের ঢেউ সৃষ্টি করেছিল। তিনি চলে গেলেও তার গানের মাধ্যমে তিনি চিরকাল আমাদের মধ্যে বেঁচে থাকবেন। পঙ্কজ উদাস আজীবন নতুন প্রজন্মের শিল্পীদের অনুপ্রেরণা জুগিয়েছেন। তার গান শেখা এবং গায়কী অনুকরণ করাই ছিল অনেক নতুন গায়কের লক্ষ্য। তিনি গজল গানের ঐতিহ্যকে সমৃদ্ধ করেছেন এবং আগামী প্রজন্মের শিল্পীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। পঙ্কজ উদাসের জীবন ও সঙ্গীত যাত্রা ভারতীয় সঙ্গীতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি গজল গানের এক কিংবদন্তি, যার গান আজও কোটি কোটি মানুষের হৃদয়কে স্পর্শ করে। তার মৃত্যুতে এক শূন্যতা সৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু তার গানের ঐশ্বর্য আমাদের সঙ্গীত ধারাকে চিরকাল সমৃদ্ধ করে রাখবে। জিয়ে তো জিয়ে कैसे बिन आपके
जिए तो जिए कैसे आए दिन आपके। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। পঙ্কজ উদাসের কোন গানটি আপনার সব থেকে বেশি ভালো লাগে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।